হ্যালো বন্ধুরা। তো আজকে অনেকদিন পর একটা ব্লগ বানাচ্ছি যেখানে আমি কথা বলবো। আশা করি সবাই খুব ভালো আছেন। আহ, এই গত বেশ কয়েকদিন ধরে প্রায় 1 মাস আমরা কোনো রকমের ব্লগ দিতে পারছিলাম না। আর এটা বলার আমার খুব প্রয়োজন, কারণ যারা ফলো করে আমাদেরকে, আমাদের দর্শকরা যারা, ওদেরকে এই জিনিসটা জানা ব্লগ দিতে পারছিলাম না, কারণ এখন আমরা একটা ফ্যামিলির মতন হয়ে গেছি। সো যারাও ফলো করেন, এখনও ফলো করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো গত মাসে আমাদের গুরু পূর্ণিমা দিনে, যেটা ছিল 10 তারিখ, তো আমাদের যেমন নর্মাল ডে হয়, সেই বিকেলবেলা গেছিলাম মল। সন্ধে হয়ে গেছিলো। তো মলে গিয়ে আমরা নিজেদের কেনাকাটা করে ওখানে ওখানে খাওয়া দাওয়া করে আমাদের টাইম যথেষ্ট খুব ভালো ছিল। সো যখন ফিরছিলাম, ফেরার পথে আমাদের হয়ে গেছিলো অ্যাক্সিডেন্ট। অ্যান্ড অ্যাক্সিডেন্টটা কোনো মাইনার অ্যাক্সিডেন্ট ছিল না যে আমরা পড়ে একটু হাত পা কেটে গেছে। ওটা খুবই সিরিয়াস ইনসিডেন্ট ছিল। ঘটেছিল একটা মেন রোডে, মানে হাইওয়েতে। তার একটু আগে ছিল 3 মাথা রাস্তা। আর যেখানে বুঝতে পারিনি আমাদের সাথে কী হয়েছে। ছিটকে পড়ে গেছিলাম, হাত পা পুরোপুরি চলে গেছিলো। ওর তো মুখ ফেটে গেছিলো, ওর জল সরে গেছিলো, হাঁটু পুরোপুরি ছুলে গেছিলো, ওর কুর্তিতে পুরো রক্তাক্ত হয়ে গেছিলো। আর কিছুভাবে আমাদের পিছন থেকে যে গাড়িগুলো আসছিলো, ওই গাড়িগুলো থ্যাংক গড লাকিলি ব্যাক টু ব্যাক ব্রেক মেরেছিল, কারণ ওখানে 4 চাকাও ছিল, 2 হুইলারও ছিল। ভয়ঙ্কর ইনসিডেন্ট ছিল যে আমরা অ্যাক্সিডেন্ট দেখলেই কতটা বেশি নার্ভাস আর প্যানিক হয়ে যায়। আর যখন আপনার সাথে এটা ঘটছে, ওই টাইমে মাইন্ড একদমই কাজ করে না, রিফ্লেক্স অ্যাকশন একদমই কাজ করা বন্ধ করে ফেলে। তো সামহাও আমরা একটা অটো জোগাড় করলাম ওখানে মেন রোডে। অটোতে অলরেডি প্যাসেঞ্জার ছিল। তো ওই অটোওয়ালা ওই প্যাসেঞ্জারকে মানে আগে নামিয়ে তারপর আমাদেরকে হসপিটাল নিয়ে গেলো। হসপিটালে যাওয়ার পর প্রথম হসপিটাল থেকে আমাদেরকে রিফার করা হয়, কারণ আমার হাত পা চলে গেছিলো, আমি তো ট্রমাতে ছিলাম, কিন্তু ওর ওর অবস্থা আরও সিরিয়াস ছিল। ও শ্বাস নিতে পারছিল না, চোখে ঠিক দেখতে পারছিল না। ওর তো পুরোপুরি লেফট সাইড প্যারালাইজ হয়ে গেছিলো, পাম্প করতে পারছিল না। তো আমাদেরকে ফার্স্ট হসপিটাল থেকে রিফার করে আমরা আবার সেকেন্ড হসপিটালে যাই। সেকেন্ড হসপিটালে যাওয়ার পর ওখানে ডাক্তার কন্ডিশন দেখে উনি প্রথমেই বলেন এটা কিন্তু ক্রিটিক্যাল কন্ডিশন, এনাকে অ্যাডমিট করতে হবে। তো আমরা তো ও বলেছিল যে ও অ্যাডমিট থাকবে না, ও বাড়ি ফিরবে, সামহাও আমাকে ছাড়তে হবে। তো ডাক্তারও তখন আর ফোর্স করতে পারছিলেন না, কারণ আমরা ওখানে 4 ঘন্টা, প্রায় 4 সাড়ে 4 ঘন্টা উনি অবজারভেশনে রেখেছেন। উনি ইমিডিয়েটলি বেশ কয়েকটা ইঞ্জেকশন দিলেন। তো সেদিনকে যেমন তেমন করে অনেক কষ্টে আবার অটো, অনেক রাত হয়ে গেছিলো আমরা যখন বাড়ি ফিরি। তারপর আমরা থাকি যেই জায়গায় থাকি, ওটা মানে 3 তলায়, ওটা উঠতে অনেক কষ্ট। আমরা দিনে 3 বেলা খাবারও খেতাম না, কারণ খাবার রুচি শেষ হয়ে গেছিলো। যত না খাবার খেতাম, ওর চেয়ে বেশি আমরা ওষুধ খাচ্ছিলাম। আমি তবুও অনেকটা ওর কম্প্যারিজনে আমার হেলথ অনেকটা তবুও বেটার ছিল, কিন্তু ওকে দেখে আমার আরও মেন্টাল হেলথ লো হয়ে যাচ্ছিলো। তো এই সব কারণের জন্য কোনো রকমের আর না ব্লগস বানাচ্ছিলাম, না কোথাও যাওয়া হচ্ছিলো। এইবার গত কয়েকদিন আমরা নর্মাল মানে হাঁটাহাঁটি করা, বাড়ি থেকে বেরোনো শুরু করেছি। আমরা পুরোপুরি মানে বলতে পারেন বাড়িতেই ছিলাম, বাইরেও বেরোতাম না। তো আরেকটা কথা আমি বলে দিই, যখন যে অটোতে করে আমরা হসপিটাল যাচ্ছিলাম, ওই অটোওয়ালাটা আমাকে বলে যে ম্যাডাম আপনি কোনো একটা জায়গায় লাকি, কারণ আপনাদের যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ইউজুয়ালি ওরকম জায়গায় অ্যাক্সিডেন্ট হলে লোক বাঁচে না। ওটা একটা হাইওয়ে, আর একবার একজনের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ব্যাক টু ব্যাক গাড়ি যায়।